সকাল তখন ৬টা বাজতে ১৫ মিনিট বাকি। মিস্টার দাদু ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছে, যাবে খেলতে। আজকে ৫টার অ্যালার্ম দিয়েছিল, কিন্তু নিজে উঠে আর বন্ধ করতে পারিনি। আমি উঠে বন্ধ করেছি, এরপর আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার আমাকে বেরোনোর আগে ডেকে তুলেছে গেটটা যাতে লাগিয়ে দিই। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এখন সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আমি বসিয়েছি রান্না। আজকে আমি শুটকি মাছ করব, তো সেজন্যই ঝটপট করে আগে শুটকি মাছটা করে সাইড করে রাখবো। তারপর হচ্ছে আর কি বলে, বাকি যে রান্না সেগুলো আন্টিই করবে, আমি করব না। আর সৌভিক তো সেই ভোরবেলায় বেরিয়েছে, এখনও পর্যন্ত আসার কোনো নামগন্ধ কিছুই নেই। ফোনও করিনি আজকে, ফোন করলে তো ধরবেও না, যেহেতু খেলতে গেছে। তো এখন আমি ঝটপট করে আমার রান্নার কাজে যাই। এখানে দুটো শুটকি মাছ নিয়েছি আর ভালো মতো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। বাংলাদেশে হলে আমার মা এটা চুন দিয়ে পরিষ্কার করতো, যেহেতু এখানে চুন নেই, আমি কয়েকটা দোকানে খুঁজেওছি, পাইনি। তো সে কারণে হচ্ছে গরম জল দিয়ে পরিষ্কার করেছি। এটা আমাকে বৌদি শিখিয়ে দিয়েছে, চাকদা। ও ভালো কথা, আজকে চাকদায় বৌদিকে ফোন করতে হবে। আর এখানে হচ্ছে দুটো পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের, সেটাকে এখন হচ্ছে কষছি আর কি। তো ঝটপট করে এটাকে রান্না কমপ্লিট করি। শুটকি মাছ দিয়ে ভাতও খেয়ে নিয়েছি, এখন ভাবছি একটু ধোয়াধুয়ি করবো। এখন বাজে কটা, 12টা 35 বাজে এখন সময়। ওরে বাপরে কি গরম লাগছে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা, কে জানে বৃষ্টি হবে কি হবে না। এখন হচ্ছে ঝটপট করে তাহলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে তারপর ভিডিও এডিট করব ভাবছি। এই জামা কাপড়গুলো অনেক দিন থেকে এখানে রেখেছি যে ধুয়ে রেখে দেবো, সেজন্য। তা এখন এগুলোকে ধোয়ার জন্যই বের করেছি। একদিনে তো এতগুলো পারবো না, তো দুটো শার্ট প্যান্ট এরকম করে ধুয়ে ধুয়ে মাল এই জায়গাটা খালি করে রেখে যাব ভাবছি। 6টা বাজতে এখন 4 মিনিট বাকি, 5টা 54 বাজে। তো ছাদে যাচ্ছি। জামা কাপড়গুলো তো সেই তখন ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়েছে কিনা দেখতে এসেছি। আর এই ব্যাগটা নিয়ে এসেছি সঙ্গে করে, এটার ভিতরে হচ্ছে ক্লিপগুলো ঢুকাবো। এই জামা কাপড়গুলো এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আকাশে মেঘ করে আছে। আজকে তো গুগলে দেখাচ্ছিল যে আর কি খুব বজ্রপাত হয়ে আর কি বৃষ্টি হবে, কিন্তু তার তো কোনো নমুনাই দেখা যাচ্ছে না, যদিও এখন আকাশে মেঘ করে আছে। জামা কাপড়গুলো নিয়ে যাই। ফুলগুলো কীরকম পাগলের মতো হয়ে আছে। আমার শুয়েছিলাম এতক্ষণ, এত গরমে না কোনো কিছুই ভালো লাগছে না একদম একেবারে। গাছটাতে আরও বেশ কিছু ফুল ফুটে গেছে, কিন্তু এই নিচের ফুলগুলোও এখনও ফুটছে না। তারপর এই ডালটাতেও কলি এসছে, আবার এই ডালটাতেও মনে হচ্ছে কলি হবে। ভালোই হলো, গাছটা ভালো ফুল দিচ্ছে। আমি ভেবেছিলাম ফুল হবে কি না, খুব সন্দেহ হয়েছিল আমার মনের মধ্যে, কিন্তু বেশ ভালো হলো, ফুল হয়ে গেছে। আর এই গাছটা দেখি কোনো অবস্থায় বাঁচাতে পারি কি না। আর এই গাছটাও সুন্দর আছে, দেখা যাক কতটুকু কি হয়। তো বাংলাদেশে যেহেতু আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর বাংলাদেশে যাওয়ার আগে আমার ভীষণ রকমের অনেক কিছু নিয়ে যাওয়ার থাকে আর কি। আমাকে অনেকেই বলে এটা সেটা নিয়ে যেতে, তো সেরকমই একটা আমি হচ্ছে নিয়েছি আর কি। আমাকে এখান থেকে বলা হয়েছিল বিছানা চাদর নিয়ে যেতে, তো সেজন্য আমি হচ্ছে একটা বিছানা চাদর নিয়েছি। আর সেটা আমি অনলাইনে নিয়েছি, আমি আসলে বুঝতে পারিনি। দেখতে এমনি তো সুন্দর, শুধু হচ্ছে কি প্রবলেম সেটা হচ্ছে যে একটুখানি মনে হচ্ছে আমার শর্ট হবে। তো আমি বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটুখানি শর্ট হলে হতে পারে। তো আমি ভেবেছি যে এটা আর কি নিয়ে যাব, তারপর ও যদি পছন্দ করে নেবে তো নেবে, না হলে না নেবে। তো প্রথমে আমি হচ্ছে বালিশের কভারটা দেখি। আচ্ছা, বালিশের কভার এখানকার কলকাতার বালিশের কভারগুলো তো ছোট হয় না, কি বলবো। এই যে সুন্দর না প্রিন্টটা, এই হচ্ছে বালিশের কভার। দুটো বালিশের কভার আছে আর কি, এই একটা আর কি, এই একটা আর হচ্ছে এই একটা সুন্দর, এই দুটো হচ্ছে বালিশের কভার। আর সেম প্রিন্টেরই হচ্ছে বিছানা চাদরটা। এটা শুধু ছোট, আর এটা হচ্ছে ভীষণ রকমের বড়। একটা মাঝখানে গোল্লা মতো ফুল আছে, গোল্লা মতো ফুল না আর কি, গোল্লা মতো আছে। এই যে এখান থেকে ফুলটা শুরু হয়েছে, পুরোটা ফুললে আর আপনারাও বুঝতে পারবেন না, কিন্তু দেখতে ভীষণই রকম ছোট। আমি কি করেছি, ও যদি এটা না নেয় তো আমি আমাদের ঘরে, আমার দাদার ঘরে বিছিয়ে দেবো, কারণ এটা
আমার ভীষণ রকম পছন্দ হয়েছে ডিজাইনটা, আর আমি তো বুঝতেও পারিনি। আর একটা কি হয়েছে, আমি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, এই ফার্স্ট টাইম আমি কিছু ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। তো সেজন্য হচ্ছে ওরা আমাকে একটা কুপন দেয়, কুপন নাকি যেন বলে, সেটা দিয়েছে। আমি হচ্ছে 1 টাকায় 3টা লিপস্টিক কিনতে পারবো মাই গ্ল্যামের। তো আমি সেই অফারটা লুফে নিয়েছি, আর সেজন্য আমাকে শুধু হচ্ছে সামান্য কিছু ওই শিপিং চার্জটা দিতে হয়েছে। তো সেটা আমি হচ্ছে আজকেই হচ্ছে মিস্টার দাসের ফোন থেকে, যেহেতু আমার তো মানে যে ডেলিভারি চার্জটা আছে আর কি, সেটা হচ্ছে অনলাইন করতে হতো। আমার যেহেতু ফোনপে বা অনলাইন পে কোনো নেই আমার, কারণ এখানে তো আমার কোনো ডকুমেন্টস নেই, মানে কাগজপত্র নেই, সেজন্য হবে না। তো মিস্টার দাসের ফোন থেকে আমি অর্ডার অলরেডি করে দিয়েছি, খুব সম্ভবত শীঘ্রই পৌঁছেও যাবে। যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো 1 টাকার লিপস্টিকগুলো। বেশ ভালোই হয়েছে, আমার মতো ভালোই হয়েছে, তাই না? 1 টাকায় কি লিপস্টিক পাওয়া যায়? আর মাই গ্ল্যামের লিপস্টিক আমি এর আগে কয়েকটা কিনেছি, আমার কাছে ভালোই লেগেছে। তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দিই। আর সেই জামা কাপড়গুলো যে ধুয়ে তো ভাঁজ তো করে রেখেছি, সেগুলো আর রাখা হয়নি, ভাবছি এখনই রেখে দিই, নয়তো আবার সেই আগের মতো আর কি ওখানেই যদি রয়েছে, কোথায় দেখাচ্ছি আপনাদের, ওই যে ওই আলনাটাতে গুছিয়ে রেখেছি, ওখানে থাকলে দেখা যাবে যে ওখানেই নোংরা টোংরা হতে থাকবে। তো আমি ভাবছি একেবারে মানে ভিতরে ঢুকিয়ে দিই। আর আমার জামা কাপড় যেহেতু গোছানো শুরুই করেছি বাংলাদেশে যাওয়ার জন্য, তো ভাবছি এই ব্যাগটার মধ্যে এই বিছানা চাদরটা ঢুকিয়ে নিই, তাহলেই ভালো হবে। পরে আর এই ব্যাগটা থেকে খুলতে হবে না, এটা তো এখানেই রাখবো আমি। তো এটা গুছিয়ে রেখে দিই। তো এই জামাগুলো ধুয়ে নিয়েছি একেবারে, এই জামাগুলো আর পরবো না। তো এখন ভাবছি এগুলো রেখে দেই। আর বাহিরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি নেমেছে, একদম ভালো হয়েছে ওয়েদারটা, অ্যাটলিস্ট ঠান্ডা হবে এই বৃষ্টিতে। আর এখানে হচ্ছে যে মিস্টার দাসের একটা প্যান্টও ধুয়ে দিয়েছিলাম, এই যে প্যান্টটাও ধুয়ে দিয়েছি। এখন ভাবছি দেখি আলমারিতে জায়গা হয় কি না, কারণ আলমারিতে তো একদমই জায়গা নেই। এই যে এখানটা তো পুরো গ্যাঞ্জাম হয়ে আছে, ভাবছি এখানেই রেখে দেবো আপাতত। এই জায়গাটাকে জামা কাপড় রাখতে রাখতে পাহাড় করে ফেলেছি আসলে। এখানে হ্যাঙ্গার রাখে, এই যে পেছনে দুটো হ্যাঙ্গার আছেও, কিন্তু এখন জামা কাপড় এত হয়ে গেছে যে হ্যাঙ্গারেও আমি এভাবে রেখে দিয়েছি। তো কবে জানি কবে ঠাস করে পড়ে যায়, তো দেখা যাক, পড়লে পড়ে যাবে, কিছু করার নেই, তখন মিস্টার দাস গুছিয়ে রেখে দেবে। এখন আমি এই পর্যন্তই গুছালাম। 11:22 এখন বাজে। খুব খারাপ একটা সংবাদ আছে। সংবাদটা হচ্ছে মানে আমার শ্বশুর আর শাশুড়ি খুবই কাছের একজন আর কি মারা গেছেন। ওনার হচ্ছে ক্যান্সার হয়েছিল। তো উনি হচ্ছে এখন লাইফ সাপোর্টে ছিল, যেটা এখানে হয়তো বলে ভেন্টিলেশন নাকি একটা বলে। তো সেখানে ছিল, কিছুক্ষণ আগে আর কি নিউজ আসলো যে উনি আর নেই। তো এখন সবাই খুব আপসেট হয়ে পড়েছে, যেহেতু মারা গেছে। আর এত ক্লোজ ছিল মানে ওনাদের বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যে। এখন হয়তো খুব সম্ভব মানে যেহেতু এখনো মেডিকেলেই আছে, তো ওনাকে সকাল নিয়ে আসবে। তো আমরা হয়তো সকালবেলায় ওনাকে দেখতে বেরিয়ে পড়বো। আর যেহেতু মারা গেছে সেজন্য হচ্ছে কেউ কিছু খাচ্ছে না, মানে খুবই কষ্টে আছে। কিন্তু আমার তো খিদে পেয়ে গেছে, তো আমি ভাবছি একটু চাউমিন করে নেব, চাউমিন করে হচ্ছে খাবো। তো এখানে সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে তো কড়া বসিয়েই দিয়েছি। আন্টি তো এই যে রুটি বানিয়েছে, এখানে রুটি রেখেই চলে গেছে। তো কে বলেছে ডিম ভাজি করে রুটি খেয়ে নিতে, মানে এত মন খারাপ। তো আমি বললাম যে ডিম ভাজি করে দিচ্ছি, কিন্তু সেও খাবে না। আমার সঙ্গে বললো একটুখানি চাউমিন খেয়ে নেবে। তো আমি এখন ঝটপট করে এটাকে রান্না করব। অলরেডি হচ্ছে বললাম তো 11:23 বেজে গেছে। আবার কালকে আমাদের বাড়িতে হচ্ছে আমার একজন গেস্ট আসার কথা, বাংলাদেশ থেকে এসছে আমার বান্ধবী শম্পা। ওর হচ্ছে বর এসেছেন এখানে 3 দিন যাবত। আমি ঠিক জানতাম না, তো আজকেই জানতে পেরেছি। ওনাকে আমি আবার নেমন্তন্নও করেছি। আমি বুঝতে পারছি না কিভাবে কি নিষেধ করবো ওনাকে, যেহেতু ওনারা সকালবেলায় খুব ভোর হয়তো এখান থেকে বেরিয়ে পড়বে।
এখন আমারই নিজেরই কেমন খারাপ একটা লাগছে। ওনারা আসলো বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে আসেনি, উনি হচ্ছে প্রথমে থাইল্যান্ড গেছিল, তারপর ওখান থেকে ভিয়েতনাম গেছে, ভিয়েতনাম থেকে হচ্ছে এখানে আসলো। জানি না, দেখি কালকে সকালবেলা ফোন করবো, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আর লোককে ব্যতিব্যস্ত করব না। কালকে আম কিনে নিয়ে এসেছিলাম, সেটা এখানে রেখেছিলাম যে আঙ্কেল খাবে বলে, সেটাও আর খাবে না বলে দিয়েছে। এখন এই যেহেতু কেটে নিয়েছি তো আমিই খেয়ে নেব এটাকে। নুডলস বানানো আমার হয়েও গেছে, আর নুডলসটা খেতে জাস্ট অনেক মজা হয়েছিল। তো চাউমিন খাওয়া আমাদের হয়ে গেছে, আর আঙ্কেল আন্টি তো শুয়ে পড়েছে, ওনারা তো না খেয়েই শুয়ে পড়েছে। ওনাদের আসলে মন মেজাজ খুবই খারাপ, হওয়াটাই স্বাভাবিক, তাই না? একসঙ্গে এতদিন চলাফেরা করেছে, একসঙ্গে ঘুরতে যাওয়ার ওনাদের প্ল্যানও ছিল যে ওনারা সুস্থ হয়ে গেলে, মানে ওই আঙ্কেল ওই কাকুটা সুস্থ হয়ে গেলে তাদের সঙ্গে হচ্ছে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই উনি মারা গেল। আর কি করা যাবে, তাই না? মানুষকে তো একদিন না একদিন মরতেই হবে, সে দুদিন আগে হোক আর পরে হোক। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।